Dear students, welcome to my online class. I am Mohammad Ataur Rahman, lecturer in English, বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজ, চন্দ্রকোনা, নাটোর। আজকে আমি দেখাবো কিভাবে প্রিপোজিশন করতে হয়, প্রিপোজিশনের ভূমিকা কি, আর প্রিপোজিশন কেন আমরা পড়ব, প্রিপোজিশন বাক্যে কিভাবে ব্যবহার করতে হয়, আর প্রিপোজিশন কিভাবে পরীক্ষাতে আসলে প্রিপোজিশনটা করতে হয় সেগুলো দেখাবো। দেখতে থাকো। প্রিপোজিশন ডিটেলস ভাবে জানতে হলে প্রথমে প্রিপোজিশনের বাংলা মিনিংটা কি সেটা জানতে হবে। প্রিপোজিশনের বাংলা মানে হচ্ছে পদান্বয়ী অব্যয়। পদান্বয়ী অব্যয়, পদান্বয়ী এখানে বোঝা যাচ্ছে পদ যোগ অন্বয়, পদান্বয়, পদ যোগ অন্বয়, পদান্বয়, পদান্বয়ী অব্যয়। অব্যয় এটা একটা অব্যয়, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন, এই তিনটা হচ্ছে অব্যয়। একটা হচ্ছে পদান্বয়ী অব্যয়, একটা হচ্ছে প্রিপোজিশন হচ্ছে পদান্বয়ী অব্যয়। পদ যোগ অন্বয়, পদ হচ্ছে কি, পদ বাংলাতেই আছে কিন্তু বুঝতে অসুবিধা হবে সেজন্য আমি পদটার বাংলা লিখে দিচ্ছি। পদ হচ্ছে শব্দ, শব্দকেই পদ বলে, এটার ইংরেজি হচ্ছে ওয়ার্ড। পদ তার মানে শব্দ, আর অন্বয় মানে কি, সম্পর্ক, সম্পর্ক। তার মানে প্রিপোজিশন হচ্ছে বাংলা পদান্বয়ী অব্যয়, পদান্বয়ী হচ্ছে একটা পদের সাথে আরেকটা পদের সম্পর্ক, অন্বয়ী। পদ হচ্ছে কি, শব্দ, শব্দ ওয়ার্ড। তার মানে একটা সার্কেলে চলে আসছে প্রিপোজিশন বাংলা পদান্বয়ী অব্যয়। বাংলাটাকে ভাঙলে আমরা দেখতে পাই যে একটি শব্দের সাথে আরেকটি শব্দের সম্পর্ক যে করে দেয় তাই হচ্ছে প্রিপোজিশন, সেটাই প্রিপোজিশন। এখন আসা যাক প্রিপোজিশনের ইংরেজিতে। প্রি অর্থ পূর্বে, প্রিপোজিশনটা ছিল এরকম পিআরই, প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশনটাতে প্রথমে ছিল প্রি, দুইটা ভাগে যদি ভাগ করি, আরেকটা ছিল পজিশন। প্রি অর্থাৎ পূর্বে, আর পজিশন অর্থাৎ কি, অবস্থান, পূর্বে অবস্থান। কার পূর্বে অবস্থান? এই দুইটা নাউন বা প্রোনাউন, নাম অথবা সর্বনামের পূর্বে অবস্থান করে, এটা হচ্ছে প্রিপোজিশন। তার মানে প্রিপোজিশন পূর্বে অবস্থান, কার পূর্বে? নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান। তো নাউন আর প্রোনাউন, নাউন আর প্রোনাউন সম্পর্কে আমরা জানি। নাউন আর প্রোনাউনের পূর্বে অবস্থান করে প্রিপোজিশন সংজ্ঞাতে আমরা দেখতে পাই যে এভাবে আছে, যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে বাক্যের অন্যান্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে তাকেই প্রিপোজিশন বলে। প্রিপোজিশন হচ্ছে বাক্যের অন্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে। তো প্রিপোজিশন কীভাবে সম্পর্ক স্থাপন করে উদাহরণ দিলে বোঝা যাবে আরও ক্লিয়ার। যেমন হচ্ছে উই লিভ ইন বাংলাদেশ, এখানে একটা প্রিপোজিশন আছে, দ্য বুক ইজ অন দ্য টেবিল, এখানেও একটা প্রিপোজিশন আছে। যদি বলি যে উই আর দ্য সিটিজেন অফ বাংলাদেশ, তাহলেও হবে, এখানে একটা প্রিপোজিশন আছে। আচ্ছা, তিনটা প্রিপোজিশন লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো যে সেন্টেন্স বিল্ড আপ করতে হলে প্রিপোজিশনের ভূমিকা অনেক। পরীক্ষাতে প্রিপোজিশন আসলে সেটারও ভূমিকা অনেক বেশি, কারণ হচ্ছে যদি প্রিপোজিশন সম্পর্কে যথাযথ ধারণা না থাকে
তাহলে প্রিপোজিশন ভুল হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে। অনেকে প্রিপোজিশনে দুর্বল, আর প্রিপোজিশন হচ্ছে এমন একটা আইটেম যেটা ক্লাস 6 থেকে প্রায় সব শ্রেণীতেই থাকে, এবং এটা যে কোনো নিয়োগ পরীক্ষাতে, যে কোনো অ্যাডমিশন টেস্টে প্রিপোজিশনটা থাকবেই, এটার কোনো বিকল্প নেই। তার মানে প্রিপোজিশনটা অনেক গুরুত্বপূর্ণ। দেখো ভালোভাবে, উই লিভ ইন বাংলাদেশ এর মানে হচ্ছে আমরা বাস করি বাংলাদেশে। এটার মানে হচ্ছে ইন হচ্ছে ভেতরে বা মধ্যে বা ইন দিয়ে তে মানে বিভক্তির সাথে প্রিপোজিশন ইন্টার রিলেটেড, একটার সাথে আরেকটা পরস্পর সম্পর্কিত। উই লিভ ইন বাংলাদেশ মানে উই লিভ আমরা বাস করি ইন বাংলাদেশ বাংলাদেশের মধ্যে, তার মানে কি আমরা বাংলাদেশে বাস করি। এখন ধরা যাক যে ইনটা নেই, উই লিভ বাংলাদেশ আমরা বাস করি বাংলাদেশ বাস করা যায় না। তো এখানে ইন দিলে অ্যাকুরেট হবে, তাছাড়া অ্যাকুরেট হবে না, কারেক্ট হবে না। উই লিভ ইন বাংলাদেশ। এখন যদি এখানে অন দিই, লিভ অন বাংলাদেশ, তো লিভ অন মানে হচ্ছে জীবিকা নির্বাহ, জীবনযাপন করা কোনো কিছুর উপরে। উই লিভ অন বাংলাদেশ আমরা বাংলাদেশের উপরে বাঁচি, মিনিংটা কেমন হয়ে যাচ্ছে? উই লিভ অফ বাংলাদেশ। অফ দিলে কেমন হতো? আমরা বাস করি বাংলাদেশের। তার মানে প্রিপোজিশন উলটপালট করা বা প্রিপোজিশন না দেওয়ার জন্য গোটা সেন্টেন্সটাই ভুল হওয়ার সম্ভাবনা থাকে, চান্স থাকে। সেই ক্ষেত্রে প্রিপোজিশনটা অ্যাকুরেট করা অনেকটাই গুরুত্বপূর্ণ। উই লিভ ইন বাংলাদেশ আমরা বাংলাদেশের মধ্যে বাস করি। আচ্ছা, নেক্সট সেন্টেন্স, দ্য বুক ইজ অন দ্য টেবিল। বইটি হয় টেবিলের উপরে। বইটি হয় কোথায়? টেবিলের উপরে। দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটি হয় টেবিলের উপরে। তাহলে দ্য বুক বইটি, ইজ হয় অন উপরে, দ্য টেবিলের উপরে। তাহলে এখানে নাউনের পূর্বে বসে বাক্যের অন্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করছে। অ্যাজ এ ব্রিজ মানে সেতুর মতো, মাঝখানে পানি, আর এই পাশেও লোকজন আছে, ওই পাশেও লোকজন আছে, কিন্তু ব্রিজ না থাকার কারণে এই পাশের লোকজনের সাথে ওই পাশের লোকজনের দেখা সাক্ষাৎ হচ্ছে না, প্লাস হচ্ছে যোগাযোগ বিচ্ছিন্ন। তো এই পাশের ওয়ার্ডগুলির সাথে এই পাশের ওয়ার্ডগুলির সম্পর্ক স্থাপন করানোটাই হচ্ছে প্রিপোজিশনের কাজ মেইনলি। তো প্রিপোজিশন যেহেতু মিডিলে নাউনের পূর্বে বসে বাক্যের অন্য অন্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে দেয়, আর প্রিপোজিশন ভুল হওয়া মানে সেন্টেন্সটা গোটাটাই ভুল। এবং প্রিপোজিশন যদি না দেয় তাহলে তো সেন্টেন্স হলোই না। দ্য বুক ইজ, বইটি হয় টেবিলের উপরে। এখন যদি অন না থাকে তাহলে বইটি হয় টেবিলটি। তাহলে কি বাংলাতেও হচ্ছে না। বাংলাতে যদি আমরা মিনিং করতে যাই বইটি হয় টেবিলটি, তার মানে বইটি হয় টেবিলটি, এরকম তো না, বইটি হয় টেবিলের উপরে। দ্য বুক ইজ অন দ্য টেবিল, এরকমটা হওয়ার কথা ছিল। এখানে অন্য কোনো প্রিপোজিশন বা হচ্ছে প্রিপোজিশন না দিলে এখানে সম্পূর্ণ সেন্টেন্সটাই মানে এন্টায়ার সেন্টেন্স বা কমপ্লিটলি এই সেন্টেন্সটা ভুল হবে। উই আর দ্য সিটিজেন, তারপরের এক্সাম্পলটা ছিল উই আর দ্য সিটিজেন অফ বাংলাদেশ। আমরা হই দ্য সিটিজেন নাগরিক অফ বাংলাদেশ, বাংলাদেশের নাগরিক। বাংলাদেশে নাগরিক না, বাংলাদেশ নাগরিকও না, বাংলাদেশের নাগরিক। তাহলে আমরা হই সিটিজেন নাগরিক, এখন অপটা দিলাম না, তাহলে কি হবে? উই আর দ্য সিটিজেন আমরা হই নাগরিক বাংলাদেশ নাগরিক, আমরা বাংলাদেশের নাগরিক না, আমরা হই বাংলাদেশ নাগরিক। তাহলে এখানে কি এটা একটা বড় মিস্টেক না? এটা একটা বড় একটা ভুল। কারণ হচ্ছে যে এখানে যদি অন্য কোনো প্রিপোজিশন দিই তবুও হবে না। এখানে অফ না দিয়ে যদি ইন দিই বাংলাদেশে নাগরিক মিলে না। যদি এখানে উইথ দিই বাংলাদেশের সাথে নাগরিক মিলে না। টু দিই বাংলাদেশে সিটিজেন টু বাংলাদেশের দিকে নাগরিক মিলে না। তার মানে এখানে অফটাই দেওয়া লাগবে যেহেতু বাংলাদেশের নাগরিক। আমি এখন এটা ইংরেজিতে বললাম, এখন বাংলাতে আসি। এখন দেখা যাক একটা নাম হচ্ছে বাংলাদেশ দিয়েই দিলাম। এখানে আমি অন্য কিছু দিতে পারতাম, গ্রাম দিতে পারতাম, বুক দিতে পারতাম, বই দিতে পারতাম, যে কোনো টেবিল চেয়ার এগুলি দিতে পারতাম। বাংলাদেশটা দিলাম।
এটা আমাদের দেশ বাংলাদেশ। বাংলাদেশ একটা নাম, এটা কি? এটা একটা নাম, নাউন। এখন প্রিপোজিশনের সংজ্ঞাতে কি ছিল? প্রিপোজিশনের সংজ্ঞাতে ছিল যে সকল ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে কি করে? বাক্যের অন্যান্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে। নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, তাহলে অবশ্যই নামের দরকার আছে। সেই ক্ষেত্রে বাংলাদেশ একটা নাম। এখন আমরা বিভক্তি, ইংরেজিতে হচ্ছে প্রিপোজিশন আর বাংলাতে বিভক্তি দিয়ে আমরা প্রিপোজিশনটা অনেক সময় করে থাকি। প্রিপোজিশন বিভক্তির সাথে রিলেটেড। সেই ক্ষেত্রে বাংলাদেশ শুধু একটা সিম্পল নাম, এর ইংরেজি হচ্ছে বাংলাদেশ লিখলাম। এখন বাংলাদেশ লেখার পরে এখন যদি এইখানে যদি বাড়তি এ যোগ হতো বাংলাদেশে, তাহলে কি আর বাংলাদেশ থাকলো? একটা অতিরিক্ত নামের শেষে বা নামের সাথে যদি কোনো অতিরিক্ত কোনো কিছু যোগ হয়, সেইটাই হচ্ছে বিভক্তি। নামের শেষে যদি কোনো অতিরিক্ত কিছু যোগ হয় তাহলে তাকে বিভক্তি বলে। এখন যেহেতু বিভক্তি এখানে একার মানে এ যোগ হয়েছে, সেই ক্ষেত্রে প্রিপোজিশনটাও এখন চেঞ্জ হবে। এটা কি বাংলাদেশে শেষে হয়েছে তাই বাংলাদেশের পরে যাবে না, সংজ্ঞাতে আছে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। বাংলাদেশে, তাহলে বিভক্তি এ অতে যদি থাকে বা বুঝায় তাহলে ইন বসে। কি প্রিপোজিশন বসে? ইন বাংলাদেশ। এখন যদি এখানে এ না থাকে, বাংলাদেশ এ না থাকে, বাংলাদেশ থাকে, বাংলাদেশের সাথে দেশের, তাহলে এখন কি যোগ হলো? বাংলাদেশ এর মানে বাংলাদেশের। তাহলে এখন র এর যদি বুঝায় বিভক্তি, তাহলে বসে প্রিপোজিশন অফ বাংলাদেশ, বাংলাদেশের। এখন যদি বলে বাংলাদেশের সাথে এর জন্য, তাহলে বাংলাদেশের জন্য অনেকে জীবন দিয়েছে, বাংলাদেশের জন্য এর জন্য, তাহলে এখানে কি আর অফ থাকবে? থাকবে না, নিশ্চয়ই থাকবে, হবে হচ্ছে ফর বাংলাদেশ, বাংলাদেশের জন্য। বাংলাদেশ থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশ থেকে। এখন বাংলাদেশের বা কোনো কিছু থাকলো না, তাহলে এখন হবে হচ্ছে যদি এরকম ধরনের থাকে বাংলাদেশ থেকে, তাহলে এখানে কি ফর বাংলাদেশ হবে? হবে না, ফ্রম বাংলাদেশ থেকে। এখন এখানে যদি বাংলাদেশ না থেকে থাকতো অন্য কোনো নাউন, গ্রাম থেকে, গ্রামের লোকজন গ্রামে বাস করে, গ্রামের জন্য, গ্রাম থেকে। তার মানে কি এখানে যে নাউনই আমরা ব্যবহার করি, যে নামই ব্যবহার করি, ওই নামটার শেষে যে বিভক্তি যোগ হয়, মানে নামের সাথে যে অতিরিক্ত অংশ যোগ হয়, সেই অংশের উপর নির্ভর করে আমরা প্রিপোজিশন বসাবো। আর প্রিপোজিশন যখন বসাবো তখন অবশ্যই একটা সেন্টেন্স যেরকম হি লিভ ইন এ কান্ট্রি, সে একটি দেশে বাস করে, ইন এ কান্ট্রি দেশের মধ্যে। এখন যদি এই জায়গাতে মিনিং করতে না পারি, একটি দেশের জন্য বাস করে না একটি দেশে বাস করে, হি লিভস ইন আ কান্ট্রি, তার মানে সে একটি দেশে বাস করে। এখন যদি এখানে এই ইনটা হচ্ছে প্রিপোজিশন, তো মিনিং যদি না করতে পারে তাহলে কিভাবে বুঝবে যে কোথায় কোন প্রিপোজিশন বসে? তো মিনিংটা হচ্ছে এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে বিভক্তি আর প্রিপোজিশনের মধ্যে সম্পর্কটা আমি আজকে দেখিয়ে দিব, একটু ভালোভাবে লক্ষ্য করো। প্রিপোজিশনের মিনিং, প্রিপোজিশনের বাংলা, প্রিপোজিশনের সব কিছু গত ক্লাসে বোঝানো হয়েছিল। আজকে বিভক্তিটা বুঝিয়ে দেব। বিভক্তি নাম শব্দের সাথে অতিরিক্ত যে কোনো কিছু যোগ হলে তাকে বিভক্তি বলে নাম শব্দের পরে। যেমন করিমকে ডাকো, করিমকে, তার মানে করিমের সাথে কি
নাম শব্দের সাথে অতিরিক্ত কি যোগ হয়েছে? এখানে নামের শব্দের সাথে কে, করিমকে ডাকো। তাহলে বিভক্তিটা হচ্ছে কে, বিভক্তিটা হচ্ছে কে, করিমকে ডাকো। এখানে বিভক্তি যেহেতু কে, সেক্ষেত্রে এখন কোন বিভক্তি হলে কোন প্রিপোজিশন ব্যবহার করতে হয় এটা আজকে এখন জানাবো। প্রথমা বিভক্তি, বিভক্তি হচ্ছে 7টা। প্রথমা, প্রথমাতে কি আছে? প্রথমা হচ্ছে শূন্য বিভক্তি। কি বিভক্তি? শূন্য বিভক্তি। শূন্য বিভক্তি মানে কি? বিভক্তিও নাই, প্রিপোজিশনও নাই, নো প্রিপোজিশন। প্রথমা বিভক্তি, শূন্য বিভক্তি, নো প্রিপোজিশন। এবার দেখা যাক দ্বিতীয়া। দ্বিতীয়াতে কি? দ্বিতীয়াতে কে, রে, দিকে, প্রতি। কে, রে, দিকে, প্রতি। এখন যদি এরকম দ্বিতীয়া বিভক্তিতে কে, রে বিভক্তি দ্বিতীয়াতে থাকে, কে, রে, দিকে, প্রতি, এগুলি অবশ্যই তোমরা মুখস্থ করবা। কারণ হচ্ছে এগুলি যদি মুখস্থ না থাকে তাহলে প্রিপোজিশনটা অনেক সময় ডিফিকাল্ট হয়ে পড়ে করা। প্রিপোজিশন যদি করতে চাও তাহলে অবশ্যই বিভক্তিটা জানা লাগবে। বিভক্তি জানার কোনো বিকল্প নেই, বিভক্তি অনুযায়ী তোমার প্রিপোজিশনটা বসানো লাগবে। দ্বিতীয়াতে কে, রে, দিকে, প্রতি, তাহলে প্রিপোজিশন বসাবো টু প্রিপোজিশন, এখানে প্রিপোজিশন বসবে। তো দ্বিতীয়াতে কে, রে, দিকে, প্রতি, যদি এরকম রহিমকে বা সেই স্কুলের দিকে যাচ্ছে, সেই স্কুলে যাচ্ছে, সে মার্কেটে যাচ্ছে, দিক বুঝায়, বা প্রতি যেরকম তার প্রতি আমার ঘৃণা, তার প্রতি আমার ভালোবাসা, এরকম যদি বুঝায় তাহলে হচ্ছে টু প্রিপোজিশন বসে, টু। তৃতীয়া, তৃতীয়া বিভক্তিতে আছে কি? দ্বারা, দিয়া, কর্তৃক। তাহলে তৃতীয়াতে দ্বারা, দিয়া, কর্তৃক। দ্বারা, দিয়া, কর্তৃক যদি থাকে তাহলে বাই আর উইথ বসে, বাই অথবা কি বসে? উইথ। বাই মানেও দ্বারা, উইথ মানেও দ্বারা। একটা হচ্ছে মানুষের দ্বারা, একটা হচ্ছে বস্তুর দ্বারা। ব্যক্তির দ্বারা বোঝালে বাই, আর বস্তুর দ্বারা কোনো কিছু বোঝালে উইথ বসে। এটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট, যেরকম উই রাইট উইথ পেন, আমরা কলম দিয়ে লিখি। তারপর হচ্ছে বাইটা হচ্ছে বাই র্যাব, লোকটি মারা গেল, হি ইজ কিল্ড বাই র্যাব, এরকম। তৃতীয়া বিভক্তি হচ্ছে দ্বারা, দিয়া, কর্তৃক, বাই আর উইথ বসে। চতুর্থী, চতুর্থী কি? চতুর্থী হচ্ছে জন্য। চতুর্থী হচ্ছে একই হওয়ার কথা ছিল কে, রে, দিকে, প্রতি, কিন্তু ইংরেজির সুবিধা করার জন্য এখানে চতুর্থীতে জন্য ব্যবহার করা হয়। জন্য তার মানে প্রিপোজিশন বসবে ফর, জন্য। এবারে পঞ্চমী। পঞ্চমীতে হচ্ছে বিভক্তিতে হতে, থেকে, চেয়ে। যদি এরকম থাকে তাহলে হতে থেকে এর ইংরেজি হচ্ছে ফ্রম, আর চেয়ে যদি হয় তাহলে THAN, দেন। তো এখন বিভক্তি পঞ্চমী হতে থেকে চেয়ে। ষষ্ঠী রয়ের যদি হয় তাহলে ষষ্ঠীতে রয়ের অর্থাৎ প্রিপোজিশন বসবে অফ। সপ্তমী হচ্ছে এ, অ, তে, এগুলো যদি থাকে তাহলে ইন অথবা অ্যাট বসবে প্রিপোজিশন হিসাবে, ইন অথবা অ্যাট। ইন হচ্ছে বড় স্থান, বড় সব কিছু বড়োর ক্ষেত্রে ইন, আর অ্যাটটা হচ্ছে ছোটো খাটো ক্ষেত্রে অ্যাট বসে। তো বিভক্তি আর প্রিপোজিশনের মধ্যে যে কাজগুলো এগুলো তো দেখতে পেলে। প্রিপোজিশন আর বিভক্তি হচ্ছে একই জিনিস, বিভক্তি হচ্ছে বাংলা আর প্রিপোজিশন হচ্ছে ইংরেজি। বিভক্তি যদি না জানা থাকে তাহলে প্রিপোজিশনটা করা অনেকটা কঠিন। বিভক্তি যদি ভালোভাবে জানা থাকে তাহলে মিনিং করে কোন বিভক্তি বসলো বাংলাতে আর ইংরেজিতে ওই বিভক্তির পরিপ্রেক্ষিতে কোন প্রিপোজিশন ব্যবহার করা যায়, ব্যবহার করলে ভালো হয়, সেটা ভালো অ্যাকুরেট হয় তাহলে জানা থাকলে। আর যদি জানা না থাকে তাহলে অ্যাকুরেট হওয়ার সম্ভাবনা থাকে না, কারেক্ট হয় না, ইনকারেক্ট থাকে। সেই কারণে বলা হচ্ছে যে প্রিপোজিশন জানতে হলে বিভক্তি জানতে হবে। তাহলে বিভক্তি হচ্ছে 7টা: প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী আর ষষ্ঠী, সপ্তমী।
তার মানে প্রথমাতে কি ছিল, শূন্য বিভক্তি, তাহলে কোনো প্রিপোজিশন নাই। দ্বিতীয়াতে ছিল কে এর দিকে প্রতি, এটা হচ্ছে টু প্রিপোজিশন। তৃতীয়াতে ছিল তারা দেয়া কর্তৃক, এটা হচ্ছে বাই আর উইথ। চতুর্থী জন্য ফর, আর পঞ্চমী হতে থেকে চেয়ে, এটা হচ্ছে ফ্রম, দেনটা অত ব্যবহার হয় না। তারপরে হচ্ছে ষষ্ঠী র এর, এটা হচ্ছে অফ প্রিপোজিশন বসে। আর অ্যাট লাস্ট সপ্তমী বিভক্তি, তাতে বসে হচ্ছে এ অতে ইন আর অ্যাট প্রিপোজিশন বসে। এই হচ্ছে বিভক্তি আর প্রিপোজিশন। কোনো সেন্টেন্স যখন গ্যাপ পূরণ করতে যাবে তখন অবশ্যই বিভক্তি অনুযায়ী গ্যাপটা পূরণ করতে হবে। আগে মিনিং করে নিতে হবে সেন্টেন্সটার মিনিং কী, ইংরেজিতে থাকবে অবশ্যই, ইংরেজিতে তখন মিনিং করে নিয়ে ওই ইংরেজি মিনিংয়ের উপর বেসিস করে কোন বিভক্তি বসালে কোন নামের সাথে কোন বিভক্তি অতিরিক্ত যোগ করে সেন্টেন্সটা ভালো শোনাচ্ছে, সেই অনুযায়ী বিভক্তি অ্যাপ্লাই করে প্রিপোজিশন। যেরকম একটা ক্যালেন্ডার, এটা একটা ক্যালেন্ডার, এটা হচ্ছে 2021 সাল, ইয়ারটা কত 2021, আর মাসটা কি মার্চ, আর হচ্ছে এখানে ধরো স্যাটারডে, সানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, এইভাবে থাকে তো ক্যালেন্ডারের মধ্যে। তো 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এভাবে ক্যালেন্ডারের মধ্যে থাকলো। আজকের তারিখটা হচ্ছে 31। তো আজকে কী বার, আজকে হচ্ছে বুধবার, তার মানে কি ওয়েডনেসডে। তো 2021 সাল, তার মানে কি এটা সাল আর হচ্ছে মাস, এই দুইটার ক্ষেত্রে প্রিপোজিশন বসে ইন। কি প্রিপোজিশন বসে, যদি সাল আর মাস এগুলো যদি কোনো গ্যাপে বা হচ্ছে কোনো জায়গাতে পাওয়া আর এর আগে গ্যাপ থাকে তাহলে ইন প্রিপোজিশনটা বসাবে। আর যদি স্যাটারডে, সানডে অথবা দিন অথবা তারিখ, যেরকম আজকে 31 তারিখ, যদি বলে 31 মার্চ, তো 31, তারপরে যদি থাকে হচ্ছে স্যাটারডে, এরকম ডে আর মাস, দিন আর যদি মাসের মানে দিন আর তারিখ, সরি সাল আর বছর আর মাস বোঝালে হচ্ছে ইন, আর দিন আর তারিখ এই দুইটা জিনিস যদি বোঝায় তার আগে অন প্রিপোজিশন বসে, এটা মাথাতে রাখো। এটা হচ্ছে ক্যালেন্ডারে গেল। তারপরে নির্দিষ্ট সময়ের পূর্বে কি বসে, যেরকম বসে অ্যাট নাইট, ছোট একটা ক্ষেত্রে অ্যাট নাইট। কিন্তু যদি বলে নির্দিষ্ট কোনো সময়, তাহলে ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, সন্ধ্যাতে, সন্ধ্যাতে, ইন দ্য নাইট। সচরাচর ইন দ্য নাইট বলে না, ইন দ্য ইভিনিং, ইন দ্য মর্নিং, এগুলি হচ্ছে সচরাচর ব্যবহার করা হয়। তারপরে কি, তারপরে ধরো যে এটা একটা বাড়ি, এটা একটা ঘর, এটা একটা ঘর। তো এইখানে উপরে মেঘ উড়ে বেড়াচ্ছে। আমরা জানি আপ মানে উপরে, আপ মানে কি উপরে, এরকম উপরে আরও আছে, আপ আছে, ইউপিওএন আপন রয়েছে। তারপরে অন মানে আমরা জানি উপরে, আর কি আছে ওভার মানে উপরে, আর কি আছে অ্যাবভ মানে উপরে। এই তো 5টা, অন, আপ, আপন, ওভার, অ্যাবভ। এখন সব মানেই উপরে, কিন্তু কোনটার উপরে কোনটা, অন। এই হোয়াইট বোর্ডটা যে আছে, এই হোয়াইট বোর্ডটা আছে হচ্ছে বেঞ্চের উপরে, অন দ্য টেবিল, অন দ্য বেঞ্চ আর কি, হাই বেঞ্চ। তো এই বেঞ্চটার উপরে যে এই হোয়াইট বোর্ডটা আছে, স্পর্শ করে আছে নিশ্চয়ই, সেই কারণে এইটা হচ্ছে অন। স্পর্শতলের উপরে থাকলে তাকে সেই ক্ষেত্রে অন বসানো হয়। তারপরে কি আপ, আপটা কি উপরে, বলে না হ্যান্ডস আপ, হাত উপরে করো, হ্যান্ডস আপ, পুলিশ যখন ধরে হ্যান্ডস আপ। তো আপটাও উপরে, কিন্তু এটা কোনো স্পর্শ করে থাকে না, এটা হচ্ছে মিডিয়াম পর্যায়ের উপরে। আপন, আপন হচ্ছে ওয়ান্স আপন এ টাইম, আমরা জানি যে কোনো এক সময়, দীর্ঘ সময়, কিন্তু আপন মানে উপরে। এই আপনটা অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়, হয় না, এটা খুব একটা লাগে না, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে দরকার পড়ে। ওভার, ওভার মানে উপরে, অথবা ওভার মানে শেষ, ইটস ওভার, ইটস
অল ওভার দ্য ওয়ার্ল্ড, এগুলি প্রিপোজিশন হিসেবে এই ফ্রেজে ব্যবহার করা হয়, বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়। ওভার মানে উপরে, কারণ বাড়ির উপরে, অনেক উপরে মেঘ উড়ে বেড়াচ্ছে, এটা ওভারও দেওয়া যায়, অ্যাবোভও দেওয়া যায়, উপরে। পাখি উড়ে বেড়াচ্ছে, পাখি, তখন পাখি উড়ে বেড়াচ্ছে, তো এই পাখি যদি থাকে এটাও ওভার। এখন সিলিং ফ্যান যদি উপরে থাকে এটাও ওভার, অ্যাবোভ, ওভার, আপন, এই তিনটা দিয়ে করা যায়, কিন্তু আপনটা ব্যবহার করা হয় না। ওভার আর অ্যাবোভ দিয়েই মোটামুটি স্পর্শতল ছাড়া উপরেরগুলি কভার করা হয় এগুলি। আচ্ছা, যাই হোক, তারপরে হচ্ছে নিচে। বিলো মানে কি? বিলো মানে নিচে, বিনিথ মানেও নিচে, BNEATH। আবার আন্ডার মানেও নিচে। এখন যদি এখানে ঘড়ি থাকে তখন এই ঘড়িটার নিচে ক্যালেন্ডার, তখন আন্ডার দ্য ক্লক, এরকম। তারপরে যদি এখানে একটা দরজা থাকে আর একটা মানুষ যদি দরজা দিয়ে ঢোকে তাহলে ইনটু, চলমান অবস্থায় ঢুকতেছে, তাই ইনটু। যদি ভিতরে ঢুকে পড়ে তাহলে সে তো ভিতরে চলে এসছে, ইন। আর বাইরে দিক থেকে যাচ্ছে, তার মানে কি? টু। আমরা জানি যে কোনো দিকে গেলে টু, যেটা আই এম গোয়িং টু স্কুল, আই এম গোয়িং টু মার্কেট, আই এম গোয়িং টু ঢাকা। বাড়িতে গেলে শুধু টু বসে না, হোমের আগে টু বসে না, আই গো টু হোম, এরকম হয় না, আই গো হোম। তার মানে কী জন্য হয় না? যেখানেই থাকি বাড়িতে তো যাওয়াই লাগবে, সেই কারণে হোমের আগে টু কোনো প্রিপোজিশন হয় না। তাছাড়া বাড়ি থেকে বের হলে কোনো না কোনো দিকে যাব, সেক্ষেত্রে টু প্রিপোজিশন ব্যবহার করতে হয়। আর ইন টু, ইন ভিতরে, টু দিকে, তার মানে ভিতরের দিকে চলে যাচ্ছে, সেই কারণে ইনটু। আর ভিতরে চলে যাওয়ার পরে ইন। এখন যদি বের হয়ে যায় তাহলে আউট, দূরে চলে গেলে আউট অফ। এরকমভাবে প্রিপোজিশন করা যায়। ইন ভিতরে ঢুকে আছে এভাবে। আর তারপরে কয়েকটি প্রিপোজিশন আছে। অ্যালং মানে কি? অ্যালং মানে বরাবর। অ্যাক্রস, অ্যাক্রস দ্য কান্ট্রি, অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। অ্যাক্রস, ক্রস, এরকম ক্রস, এই পার থেকে এই পার পর্যন্ত, এই পাশে থেকে এই পাশে পর্যন্ত, সমস্ত। অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, ক্রস করা, অ্যাক্রস করা, তার মানে কি? সমস্তটা। তার মানে আর বাদ থাকলো না কোনো কিছু। তারপরে বিটুইন, আমরা দেখতে পাই বিটুইন আর অ্যামংয়ের মধ্যে পার্থক্য। বিটুইন মানে দুইয়ের মধ্যে মারামারি হোক, তুলনা হোক, দুইজনের মধ্যে হলেই বিটুইন। অনেকের মধ্যে যদি ভাগ করে দেওয়া হয় কোনো কিছু, মারামারি হয়, অনেকের মধ্যে যা কিছুই ঘটুক না কেন, অ্যামং মানে হচ্ছে অনেকের মধ্যে। তেমন দুইজনের মধ্যে বোঝালে বিটুইন, আর অনেকের মধ্যে বোঝালে অ্যামং। তার মানে দুইটাই হচ্ছে মধ্যে, কিন্তু একটা হচ্ছে দুইজনের মধ্যে আর একটা হচ্ছে অনেকের মধ্যে। এবার দেখা যাক বিসাইড আর বিসাইডস। বিসাইড মানে কি? পাশে। আর বিসাইডস মানে তাছাড়াও, একজনকে ছাড়াও আরেকজন সুখী থাকতে পারে, তাছাড়াও। দুজন গল্প করছে, একজন তা বলতেছে তাছাড়াও আমি ভালো আছি। আর বিসাইড মানে পাশে, পাশাপাশি বসে থাকলে সেটা বিসাইড। অপোজিট একটা প্রিপোজিশন। অপোজিট মানে বিপরীত। অপোজিট, অপোজিট। বিহাইন্ড মানে কি? এগুলো খুবই গুরুত্বপূর্ণ। বিহাইন্ড মানে পেছনে, বিহাইন্ড। ইন ফ্রন্ট অফ, বিহাইন্ড মানে পিছনে, ইন ফ্রন্ট অফ মানে সামনে, ফ্রন্ট। বিহাইন্ড পিছনে, অপোজিট বিপরীত দিকে, এগুলি খুবই গুরুত্বপূর্ণ। তারপরে এগেনস্ট, AGAINST, এগেনস্ট মানে বিরুদ্ধে। তার বিরুদ্ধে আমি স্টেপ নিব, তার বিরুদ্ধে কথা বললো, একজনের বিরুদ্ধে কথা বললো, তখন এগেনস্ট, বিরুদ্ধে। বিহাইন্ড, এগেনস্ট, অপোজিট, বিসাইড, বিসাইডস, অ্যালং, এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্রিপোজিশান। এই প্রিপোজিশানগুলি সম্পর্কে ধারণা রাখা লাগবে আর এগুলির মিনিংটা জানা লাগবে।
আর তারপরে যে প্রিপোজিশনগুলি আসে ওইগুলি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যে এগুলির পরে এগুলি হবেই। কন্ট্রোলের পরে ওভার, ডিপেন্ডের পরে অন, ডিপেন্ড অন নির্ভর করা। তারপরে কিছু কিছু আছে গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্ব কীরকম? লুক মানে দেখা বা তাকানো, লুক অ্যাট। যতক্ষণ লুক অ্যাট বসবে ততক্ষণই হচ্ছে তাকানো। কিন্তু লুকের পরে যদি অ্যাট না বসে ফর বসে, তার মানে খোঁজ করা। কত পার্থক্য মিনিংয়ের! লুক ফর মানে খোঁজ করা। তারপরে লুকের পরে যদি আফটার বসে, প্রিপোজিশনের পার্থক্যের জন্য দেখো কত পার্থক্য। আফটার, লুক আফটার, তখন হচ্ছে দেখাশোনা করা। তার মানে কি? লুকের পরে অ্যাট বসার কারণে হলো তাকানো, লুকের পরে ফর বসার কারণে হলো খোঁজ করা, লুকের পরে আফটার বসার কারণে এর মিনিং হলো দেখাশোনা করা। এখন যদি লুকের পরে লুক আপ, তখন হচ্ছে ডিকশনারিতে কোনো শব্দ খোঁজ করা। লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, ডিকশনারিতে কোনো শব্দ খোঁজ করা, এটা হচ্ছে লুক আপ। এখন যদি বলে যে লুক ইনটু, লুক ইনটু, ইনটু হচ্ছে তদন্ত করা, তার মানে তদন্ত করা। লুক ইনটু, লুক ইনটু দ্য ম্যাটার, পুলিশ তো লুক ইনটু তদন্ত করে। তো লুক অ্যাট, লুক ফর, লুক আফটার, লুক আপ, লুক ইনটু, তার মানে এইগুলি কি? প্রত্যেকটার জন্যেই প্রিপোজিশনটা চেঞ্জ হয়ে গেছে। টেল, টেল মানে তো আমরা জানি বলা, কিন্তু টেল আপন মানে কি? টেল আপন মানে ক্ষতি করা। যদি কেউ প্রিপোজিশন সম্পর্কে ধারণা না রাখতে পারে, তাহলে এগুলো শব্দর পরে টেল মানে বলা, এখন যদি বলা ধরে মিনিং করে যদি গ্যাপ পূরণ করতে চায় তাহলে তো হবে না। টেল আপন, টেল আপন মানে ক্ষতি করা। স্মোকিং টেলস আপন হেলথ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো জানা লাগবে যে টেলের পরে আপন বসলে তার মানে ক্ষতি করা। এরকম অনেক মিনিং থাকে। টেক, টেক আফটার, হি টেক্স আফটার হিজ ফাদার, সে তার বাবার মতো দেখতে, দেখতে একই রকম হয় টেক আফটার। সে দেখতে তার বাবার মতো, সে দেখতে তার মায়ের মতো, এরকম। সে দেখতে তার ভাইয়ের মতো, টেক আফটার। ক্যারি মানে বহন করা, কিন্তু ক্যারি অন মানে চালিয়ে যাওয়া, ক্যারি আউট মানে পালন করা। এরকম অনেক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রয়েছে, গ্রুপ ভার্ব রয়েছে। পুট অন মানে পরিধান করা, পুট অফ মানে খুলে ফেলা, পুট আউট মানে নিভিয়ে ফেলা। এরকম ধরনের অনেক প্রিপোজিশন, তার মানে জানতে হবে, অনেক জানার তো কোনো শেষ নেই। বিভিন্ন বই পড়তে হবে, গ্রামারের 2-3টা বই নিয়ে বসতে হবে গ্রামার শেখার জন্য, প্রিপোজিশন শেখার জন্য কয়েকটি বই নিয়ে বসতে হবে। তারপরে গ্রুপ ভার্বগুলি দেখতে হবে, কোন ওয়ার্ডের কী মিনিং তার নোট করতে হবে। নোট করার পরে আবার দেখতে হবে, আবার এক্সারসাইজ করতে হবে, আবার বোর্ড কোশ্চেন দেখতে হবে, আবার হচ্ছে মডেল কোশ্চেন দেখতে হবে, এগুলির মধ্যে প্র্যাকটিস করতে হবে, আবার মিনিং করতে হবে। এর ভকেবুলারিগুলি, কোন ওয়ার্ডের মিনিং জানা নাই সেগুলি আবার নোট করতে হবে, লিখতে হবে। তার মানে একটা প্রসেস, এর পিছনে লেগে থাকা। যখন লেগে থাকতে একসময় তুমি ইংরেজিতে অবশ্যই ইমপ্রুভ করতে পারবে। তার মানে তোমাদের ইংরেজিতে ইমপ্রুভ করার জন্য ইংরেজির পেছনে দীর্ঘ সময় ব্যয় করতে হবে। শুধু আড্ডা মারা, বসে থাকা, এগুলো খেলাধুলা করা বা বিভিন্ন কিছু করা, আর হচ্ছে এর মধ্যে যদি ইংরেজি না পড়ো তাহলে তো ইংরেজি শিখতে পারবে না। যে কোনো কিছুর পিছনে সময় দিলে সেটাই হয়। কোভিড-19-এর জন্য অনেকে বাড়িতে বসে থাকো কিন্তু পড়াশোনা করো না, সেটা ঠিক না। ইংরেজিতে ইমপ্রুভ করো, ইংরেজি ডেভেলপ করলে অনেক কাজ করা যায়। অনলাইনে আউটসোর্সিং আছে, তারপরে বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্রে, জবের ক্ষেত্রে, সব ক্ষেত্রে ইংরেজিটা খুব গুরুত্বপূর্ণ। যারা প্রাইমারি স্কুলে নিয়োগ পরীক্ষা দিচ্ছে তাদের জন্য গুরুত্বপূর্ণ। তার মানে কি? মানে ইংরেজি ছাড়া, ইংরেজিতে এমন একটা বিষয়, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা গুরুত্ব সহকারে নিয়ে তোমরা পড়াশোনা করো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই আশা ব্যক্ত